নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল 3 মাস পূর্তি উপলক্ষে আজকে দিনভর চলছে তোমাদের লাইভ ক্লাস। আর এই লাইভ ক্লাসে আমি প্রবীণ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, ভদ্রবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই আজকে যে দিনভর লাইভ ক্লাস চলবে, এই লাইভ ক্লাসে আমি আজ পাঠ নিব 5ম শ্রেণীর বন্ধুদের গণিত। যদিও আমাদের একটা ধারাবাহিক পাঠের মধ্যেই আছে, তো আমরা সেইভাবে আগাই। তাহলে 5ম শ্রেণীর বন্ধুরা তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও একটা খাতা নিয়ে। আজ আমরা করব গড় এর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। আশা করি যারা আমার সাথে থাকবে, ক্লাসের সাথে থাকবে, তাদের গড় বিষয়ে, আমি এর আগেও গড় নিয়ে আরো 3টা ক্লাস নিয়েছি, গড় নিয়ে কারো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমি একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আগেই জানিয়ে রেখেছি। একটি গাভী গত সপ্তাহে কি পরিমাণ দুধ দিয়েছিল তার তালিকা দেওয়া হলো। তোমাদের অনেকের বাড়িতে গাভী আছে, তাই না? এখন গাভীতে কি সব দিন একই রকম দুধ দেয়? না, এক একদিন এক এক রকম দুধ দেয়। এখন এই এক সপ্তাহে কোন দিন কি পরিমাণ দুধ দিয়েছিল সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো, শনিবার দিয়েছিল 16 লিটার, রবিবার 18 লিটার, সোমবার 17 লিটার, মঙ্গলবার 13 লিটার, বুধবার 17 লিটার, বৃহস্পতিবার 14 লিটার, শুক্রবার 16 লিটার। এখন দিন আছে কয়টা? দেখো, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 দিনে। আমাদের স্কুল বন্ধের মতো কিন্তু ওদের কোনো শুক্রবার বন্ধ নেই, ওদের 7 দিনে ওরা গাভী দুধ দেয়। এখন প্রথম প্রশ্নটা আমাদের বলছে, দেখো, গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল? গাভীটি প্রথম 3 দিন, প্রথম 3 দিন মানে শনি রবি, খেয়াল করি প্রথম 3 দিন মানে কি? এখান থেকে এই পর্যন্ত, তাই তো 3 দিন, শনি রবি আর সোমবার। এই 3 দিনে গাভী দুধ দিয়েছিল। একদিন দিয়েছিল 16 লিটার, একদিন 18 লিটার, এবং আরেকদিন অর্থাৎ সোমবার 17 লিটার। এখন আমাদের প্রশ্ন সমাধান করতে হবে যে এই 3 দিনে গড়ে, গড় মানে কি? এই প্রত্যেক ঘরে সমান বানাতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, প্রত্যেক ঘরে সমান বানাতে হবে। তাহলে প্রত্যেক ঘরে সমান বানাতে গেলে আমার কি করতে হয়? গড় নির্ণয়ের সূত্র কি জানো? মনে আছে? রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? তাহলে আগে আমার কি বের করতে হবে? রাশিগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? গাভীটি প্রথম 3 দিনে দুধ দিয়েছিল। প্রথম 3 দিনে মোট দুধ দিয়েছিল। দুধ দিয়েছিল, তাহলে কি মোট যখন বের করবো, ওই 3টা বের করলে হচ্ছে, তাহলে কত? 16 যোগ 18 যোগ 17, তাহলে এখন আমরা যোগ করি। যোগ করলে কত হচ্ছে? 7 আর 8 15, 15 আর 6 21
1, হাতে 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে 3 দিনে মোট দিয়েছিল কত লিটার? 51 লিটার, তাই না? তাহলে এবার এখান থেকে আমরা গড় বের করতে গেলে কি করব? হ্যাঁ, এই যে মোট বেরোচ্ছে তাহলে কি রাশিগুলোর যোগফল, তাহলে যে রাশিগুলোর যোগফল পেয়ে গেছি ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা বলতে কি বলছে দেখো, কয়টা রাশি? 1 2 3, 3, তাই না? এই 3 দিয়ে একে ভাগ করলে আমরা পেয়ে যাব গড়। তাহলে লিখবো 3 দিনে গড় দুধ দেয়, 3 দিনে গড়ে দুধ দেয়, সরি দিয়েছিল। আমরা বইয়ের ভাষার সাথে কিন্তু মিলাই লিখব, দুধ দিয়েছিল, যেহেতু গত সপ্তাহ কথা এটা, এই জন্য এটা দিয়েছিল। দিয়েছিল কত? তাহলে 51 ভাগ 3 লিটার, তাই না? আচ্ছা, ভাগ করলে কত হয়? এটা তো তোমার দেখানো লাগে না, তোমরা পারো সবাই। 3 একে 3, বিয়োগ করলে 2, কেটে আনলাম 1, 3 7 তাহলে কত? 17। তাহলে 3 দিনে গড়ে দুধ দিয়েছিল, গড়ে দুধ দিয়েছিল 17 লিটার। আচ্ছা, আমরা এবার পরের সমস্যাটা যাই। এটা কিন্তু একেবারে সোজা একটা সমস্যা ছিল। পরের সমস্যাটা দেখি। আমি একটু ছোট করে লিখে রাখি। তাহলে প্রথম 3 দিনে ছিল কত? 17 লিটার, তাই না? এবার বলতে শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। শেষ 4 দিন মানে 1 2 3 4, তাই না? এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে পর্যন্ত ছিল প্রথম 3 দিন। তাহলে এটাও সেই একই ভাবে ক নম্বরের মতো কিন্তু খ নম্বর তোমরা দেখেই কিন্তু করতে পারবা। আচ্ছা, একটু করো, তারপর আমার সাথে মিলাই দাও। সরি, প্রথমটা ক নম্বর, আমি 1 দিয়েছিলাম, এটা হলো খ। তাহলে খ নম্বর আমরা আবার সেই আগেরটার মতো, তাহলে শেষ 4 দিনে মোট দুধ দিয়েছিল, শেষ 4 দিনে, শেষ 4 দিনে মোট দুধের পরিমাণ, মোট দুধের পরিমাণ। আচ্ছা, মোট দুধ দিয়েছিল সেটা লিখি, মোট কখন যেন মুছে ফেলেছি, মোট দুধ দিয়েছিল কত কত আছে? 13 17, 13 যোগ 17 যোগ 14 যোগ 16 লিটার।
এটা হচ্ছে শেষের 4 দিন। এখন আমরা যোগ করে দেখি কত হলো। 6 আর 4 10, 10 আর 7 17, 17 আর 3 20 0, হাতে 2, 2 আর 1 3 আর 1 4 আর 1 5 আর 1 6, 60 লিটার। তাহলে সে 4 দিনে মোট দুধ দিয়েছিল 60 লিটার। তাহলে গড়ে দুধ দিয়েছিল, এবার লিখবো সে 4 দিনে গড়ে দুধ দিয়েছিল তাহলে কি হবে, এই 60 ভাগ 60 হচ্ছে কি যোগফল, রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা মানে কয়টা রাশি, এখানে কয় দিনের কথা বলছি, 4 দিন না, 1 2 3 4, তাহলে রাশিগুলোর সংখ্যা হবে 4। এত লিটার। তাহলে 4 দিয়ে যদি 60 কে ভাগ করি, দেখো 4 একে 4 বিয়োগ করলে 2, আনলাম 0, 4 5 20। তাহলে প্রথম 3 দিন দুধের পরিমাণ গড়েছিল কত, 17, ওই দেখো কোনে রেখেছি। আর সেই 4 দিনে আমার 15 লিটার। সে 4 দিন ছিল 15 লিটার। তাহলে ঠিক আছে, মিলাইছো? আচ্ছা মিলাই দেখো, এগুলো কিন্তু আমাদের গড় অঙ্কগুলো কিন্তু মানে গড়ের সমস্যাগুলো বইয়ের মধ্যে সব থেকে সোজা, সবই সোজা, গড়টা একটু বেশি সোজা। এবার দেখো পরের সমস্যাটার দিকে তাকাই আমরা। পরে কি বলছে, প্রথম 3 দিন ও সে 4 দিনের দুধের গড় পরিমাণের পার্থক্য কত। আচ্ছা, আমরা সব সময় কিন্তু যখন এই পার্থক্য কথাটা বলি তখন বিয়োগ করে, অধিকাংশই প্রায় সবই বলা চলে বিয়োগ করে আমরা বের করবো, সব সময় কিন্তু এটা মাথায় রাখবা। তাহলে আমরা আগে জানতে হবে প্রথম 3 দিনের, তাহলে এগুলো তো ক থেকে পেয়েছি তাই না। তাহলে প্রথম 3 দিনের দুধের গড়, তাহলে একটু ছোট করে লিখে এক লাইনে ধরে যাবে, প্রথম 3 দিনের গড় দুধ কত, 17 লিটার। এবার শেষ 4 দিনের গড় দুধ কত। আসলে এখানে দুধের পরিমাণ লিখলে ভালো হয়, দুধের পরিমাণ 15 লিটার। তাহলে পার্থক্য
তাহলে কি করবো আমরা? বিয়োগ করবো, তাই না? হ্যাঁ, তাহলে 17 থেকে 15 চলে গেলে থাকে 2 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, একেবারে সোজা, আমি প্রথমে বলেছিলাম না একেবারে সোজা একটা পার্ট আসবে। তো এই যে ক খ গ, এই অঙ্কটায় মানে এই সমস্যাটা কিন্তু 18 সালে পড়েছিল। এবার যদি সমাপনী পরীক্ষা হতো তাহলে প্রশ্নটা হয়তো আসতেও পারতো। তো আমাদের যেহেতু সমাপনী পরীক্ষা হচ্ছে না এমনটাই শোনা যাচ্ছে, তো সেক্ষেত্রে তারপরও আমাদের মানে পঞ্চম শ্রেণী যদি আমরা ভালো করে শেষ না করি তাহলে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। এর জন্য আমাদের পরীক্ষা হোক বা না হোক আমাদের পার্ট, আমাদের সিলেবাস শেষ করতেই হবে। আচ্ছা, তাহলে এটা তুলে নিয়েছো। আমরা এবার চলে যাই একটা বাড়ির কাছে। একেবারে সোজা একটা বাড়ির কাজ কিন্তু তোমরা সকলে পারবা। দেখো, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। একটা বাড়ি বাবা ছিল আর তার 2 ছেলে ছিল। সেই পিতা ও তিনটা ছেলে, 3 পুত্রের বয়সের গড় ছিল 21 বছর। মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর। মাতার বয়স 36 হলে, গোল দাগ দিয়ে দিচ্ছি, দেখছো? এটা তথ্যটা দেওয়া আছে তাই যাতে চোখে পড়ে। 18 মাতার বয়স 36 বছর। এবার ক প্রশ্নে পড়েছে 3 পুত্রের বয়সের গড় কত বছর? 3 পুত্রের বয়সের গড় কত বছর? তারপর পিতার বয়স কত, আর 3 পুত্র, পিতা ও মাতার বয়সের গড় কত? এটা তোমরা অবশ্যই বাসায় করবা। আজকের সমস্যাটা যেটা করলাম এটাও কিন্তু বাড়িতে বসে বারবার করতে হবে, না করলে কিন্তু বুঝতে পারবা না। বুঝছো? এই একবার দেখলে তুমি যদি এরপরে রাতে বা পরে আর এক সময় এটা মানে প্র্যাকটিস না করো, অনুশীলন যদি না করো তাহলে কিন্তু এগুলো ভুলে যাবে। এই জন্য কি করতে হবে, আমাদের একটা সমস্যা করার যখন ভালোভাবে বুঝলাম, একবার বুঝে গেলে আর ভুলবা না, তারপরেও মাঝে মাঝে অঙ্কগুলো আবার দেখবা, আবার করবা, তাহলে দেখবা কখনোই বুঝবা না, মানে ভুলবা না। তাহলে এরপরে এই বাড়ির কাজটা তোমরা প্রত্যেকে রেডি করবা, করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়, টাটা।